আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম, আমার যে শখের একটা ক্ষেত করেছি আমি, সেইখানে চলে আসলাম কিছু ধনিয়ার বীজ এবং লাল শাক বীজ বোনার জন্য। তো এখন যে জায়গাটা আপনারা দেখছেন সেই জায়গাটা আসলে এমন ছিল না। সেই জায়গাটা ঠিক এমন ছিল, জঙ্গলে ভরা, একেবারেই চাষের অযোগ্য। তো এইখানে অনেক কষ্টের পরে আমি আর কি চাষের যোগ্য করতে পেরেছি, যেহেতু আমার এটাই প্রথমবার। আমি এর আগে এভাবে ক্ষেত করি নাই। শখ ছিল, অনেকেরই শখ আছে। শখ থাকলে, জায়গা থাকলে শখ পূরণ করার চেষ্টা করবেন। অনেক ভালো লাগে আর কি নিজের ক্ষেত থেকে ফসলগুলো তুলে তারপরে খাওয়া, বা তোলাটাই আর কি অনেক মানে আনন্দদায়ক লাগে। তো এইখানে আমার যে গাছগুলো আছে, কিছু বেগুন গাছ আছে, মাঝখানে আছে মরিচ গাছ, আর কিছু লাল শাক বুনেছিলাম। ওই পাশে আছে আপনার হচ্ছে টমেটো গাছ, তারপর শিম গাছ, তারপর কিছু লাউ গাছ। লাউ গাছে আলহামদুলিল্লাহ কিছু লাউও ধরেছে, একটা লাউ বড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমি প্রথমে আমার যে ধনিয়ার বীজগুলো ছিল, সেই বীজগুলো আর কি বুনে দিচ্ছিলাম। আমি আগেও লাল শাক এবং ধনিয়ার বীজ বুনেছিলাম, যেহেতু ফার্স্টে এখানে ঘিরা দেওয়া ছিল না সুন্দরভাবে। তো কি মুরগি এবং হাঁস ঢুকে ওইগুলো আর কি খেয়ে ফেলেছে, যখন প্রথম চারাগুলো উঠছিল তখনই ওর মাথা থেকে খেয়ে ফেলেছিল। যাই হোক, এখন আবার চারি সাইডে সুন্দরভাবে ঘিরা দিয়ে আমি আমার যে ক্ষেতটা সেটা সুন্দরভাবে করতে পারতেছি আলহামদুলিল্লাহ। তো এখানে আমার এই যে ধনিয়ার বীজগুলো এগুলো দেওয়া শেষ, তারপরে লাল শাক দিয়ে তারপরে সুন্দরভাবে মানে মাটিটাকে ভিজানোর জন্য সুন্দরভাবে পানি দিয়ে দিই। ওই যে দেখতে পাচ্ছেন যে লাউ ধরেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।